যিশু, আপনারা সবাই কেমন আছেন? আজকে একটা কথা দেখবো আমরা। ভজন সংহিতা 91, 14 and 15 এ এইরকম লেখা আছে, আমি আপনার জন্য পড়ছি। সে আমার প্রতি অনুরাগী, তার জন্য আমি তাকে উদ্ধার করব, আমি তাকে রক্ষা করব, কারণ সে আমার প্রতি অনুগত। কি ভালো বচন না। তাহলে আমরাকে কি করতে হবে? ঈশ্বরের উপরে অনুরাগী করতে হবে, মানে বেশি ভালোবাসতে হবে। প্রভু আমার জন্য এইটা করবে, ওইটা করবেন, কোন জন্য অনুরাগী হতে হবে। তাহলে আমরা অনুরাগী ঈশ্বরের উপরে রাখলে ঈশ্বর আমার জন্য কি করবেন? তারপরেই লেখা আছে, তার জন্য আমি তাকে উদ্ধার করব। মানুষ আমাদেরকে উদ্ধার করতে পারবে না, টাকা আমাদেরকে উদ্ধার করতে পারবে না, একমাত্র ঈশ্বর আছেন, তিনি আমাকে উদ্ধার করতে পারবেন। তারপরে কি করবেন? আবার আমাদেরকে কি করতে হবে? কারণ যে আমার প্রতি অনুগত, আমরা অনুগত করলে আমি তাকে রক্ষা করব। ঈশ্বরকে কেমন ভাবে আমরা জানবো? জানলে কি লাভ হবে? উনি আমাকে রক্ষা করবেন। এত ভালো ঈশ্বর। কতই টাকা আপনার কাছে আছে, কিন্তু ও আপনাকে রক্ষা করতে পারবে না, ঈশ্বরই আপনাদেরকে রক্ষা করতে পারবেন। আর 15 বচনে এরকম লেখা আছে, সে আমাকে ডাকবে। যেমন মাতা পিতা ছেলে মেয়েদেরকে ডাকে, যেমন ছেলে মেয়েরা মা বাবাকে ডাকে, সঙ্গে সঙ্গে উত্তর দেবে। এইরকম ঈশ্বর বলছেন, তুমি আমাকে ডাকো, ডাকলে কি লাভ হবে? আমি তাকে উত্তর দেব। কেমন এত ভালো ঈশ্বর না? উত্তর দেবেন, তারপরে উনি কি করবেন? আমার জন্য উত্তর দেবেন। আমি বিপদে তার সঙ্গে থাকবো। সবসময় মাতা পিতা ছেলে মেয়েরা আমাদের সঙ্গে থাকতে পারবে না, কিন্তু এবং একমাত্র ঈশ্বর বলছেন, আমি বিপদে তার সঙ্গে থাকবো। কত ভালো ঈশ্বর না? বিপদ ঘটে যায়, বিপদ আমাদের জীবনে চলে আসে, আমরা ভাবি কি ঈশ্বর নেই আমার কাছে। বিপদের সঙ্গে তার সঙ্গে আমি থাকবো। কেন? আমি তাকে বিজয় দেব, ও সম্মানিত করবেন। কত ভালো ঈশ্বর না? উনি আমাকে কি করবেন? আমি তাকে বিজয় দেব। এক ঈশ্বর আছে বিজয় দেবার, সম্মানিত করব। আমরা মানুষের সম্মানের জন্য দৌড়াদৌড়ি করছি, কিন্তু একমাত্র ঈশ্বর আছেন, আপনাদেরকে সম্মানিত করবেন, আপনার সঙ্গে থাকবেন। গড ব্লেস ইউ। থ্যাংক ইউ।